আচ্ছা, আপনাদের সাথে একটি বিষয় নিয়ে ডিসকাশন করি, আলোচনা। আপনাকে যদি এখন প্রশ্ন করা হয়, গত 5টি ফুটবল বিশ্বকাপের অধিনায়কের নাম আপনি বলেন, 99% মানুষ বলতে পারবে না। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে গত 5 বিশ্বকাপের যে ক্রিকেট টিম জয়ী হয়েছে, সেই ক্রিকেট টিমের অধিনায়কের নাম বলেন, দেখেন 99% মানুষ বলতে পারবে না। কেন জানেন? কারণ এই যে দেখেন, এই প্রত্যেকটা সাকসেস কলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, কিন্তু আমি আপনি বলতে পারবো না, এবং আমার আপনার মনে রাখার কোনো প্রয়োজন নেই। কেন? বিকজ অফ মানুষ তাকেই মনে রাখে যে ওই মানুষটা জীবন মান উন্নয়নে ভূমিকা রাখে। এখন আমি আরএনজি সেক্টরে জব করি 21 ইয়ার্স, দ্যাট মিন্স 21 বছর। এই যে টোটাল সার্ভিসে আমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কিছু স্যার আছে। এখন যদি আমাকে কেউ বলে যে আজাদ, তোমার টোটাল লাইফে এই পর্যন্ত আসতে তোমার লাইফে সবচেয়ে ভ্যালু অ্যাড করছে কয়জন, তার মধ্যে থেকে তুমি 5 জনের নাম বলো, আমি কলাম ওয়ান শটে বলে দিতে পারবো। তেমনিভাবে যদি আপনাকেও বলা হয় যে ভাই, আপনার এই যে সাকসেস, আপনি এখন পর্যন্ত যে পর্যন্ত আসছেন, এই আসা পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট 5জন ব্যক্তির আপনি নাম বলেন, যারা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করছে, যাদেরকে আপনি আইডল হিসাবে সেট করছেন, যাদের দেখানো গাইডলাইন, যাদের দেখানো পরিকল্পনা, যাদের দেখানো বিহেভিয়ার প্যাটার্ন প্রসেস আপনি ফলো করে এখন আপনি, তাহলে আপনি অবভিয়াসলি নিঃসন্দেহে আপনি ওয়ান বাই ওয়ান অনেকগুলো নাম বলতে পারবেন। কেন? কারণ এটা হচ্ছে মানুষের একটা স্ট্রাকচার। পৃথিবীতে আমার আপনার জন্যে যে আমার আপনার জীবন মান উন্নয়নে ভ্যালু অ্যাড করবে, মানুষ তাকেই মনে রাখবে। এই জন্যে যদি জীবনে আপনি কারো হৃদয়ে আপনার নাম প্রতিষ্ঠা করতে চান, যদি আপনি চান যে আপনাকে কেউ মৃত্যুর পরেও মনে রাখবে, তাহলে অবশ্যই যে মানুষগুলোর লাইফে আপনাকে প্রয়োজন, সেই মানুষগুলোর লাইফে আপনার ভ্যালু অ্যাড করতে হবে। সেই মানুষগুলোর জীবন মান উন্নয়নে তার পাশে থাকতে হবে, গার্ডিয়ান গাইড হিসাবে কাজ করতে হবে। ইনশাল্লাহ দেখবেন আপনি মৃত্যুর পরেও লং টাইম সেই মানুষগুলোর হৃদয়ে আপনি অস্তিত্ব থাকবে। আর সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ মরণশীল। আল্লাহ পাক আমার আপনাকে দুনিয়াতে পাঠাইছে একটা সার্টেন টাইম, একটা ফিক্সড টাইম। সেই টাইম পরে আমার আপনাকে আবার রবের দরবারে ফিরে যেতে হবে। এই যে মাঝখানের যে সময়, কিছু ক্যালেন্ডারের পাতা, এই সময়টুকু অবশ্যই এমনভাবে ব্যয় করতে হবে যে মৃত্যুর পরে মানুষ যেন আমার আপনাকে স্মরণ করে, ইনশাল্লাহ। আর সব সময় যে কোনো কাজে মহান রবের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আমি আপনি যদি নিষ্ঠার সাথে কাজ করি, যদি আমার আপনার কাজের মাধ্যমে অন্য কারো ক্ষতি না হয়, আল্লাহ পাক অবশ্যই আমার আপনাকে সুস্থ রাখবে এবং সফলতা দান করবে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।